হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা কোনো ফাংশনের মানে অপেক্ষকের সংজ্ঞার ক্ষেত্রে এবং প্রসার কী করে নির্ণয় করতে হয় সেগুলো শিখব। অর্থাৎ কোনো ফাংশনের ডোমেন কত হবে, কোনো ফাংশনের রেঞ্জ কত হবে। ডোমেন মানে হচ্ছে সংজ্ঞার ক্ষেত্রে যদি আমরা ডোমেন বলছি, আর রেঞ্জ মানে প্রসার। কোনো অপেক্ষকের সংজ্ঞার ক্ষেত্রে এবং প্রসার কী কী হবে বা কত হবে সেগুলো আজকে শিখব। যেগুলো আমাদের একাদশ শ্রেণী, বর্তমানে একাদশ শ্রেণীতে আছে প্রশ্নমালা 2D দীর্ঘ যে প্রশ্নগুলো আছে। আমি এখানে দেখো কিছু প্রশ্ন তুলেছি। নিম্নলিখিত অপেক্ষকগুলির সংজ্ঞার ক্ষেত্রে নির্ণয় করো। এই যে 7টে প্রশ্ন তুলেছি। তোমাদের যে পরীক্ষা, একাদশ শ্রেণী যে বোর্ডের পরীক্ষা হয় তাতে এই সংজ্ঞার ক্ষেত্র বা প্রসার থেকে একটা প্রশ্ন প্রতিবারই আসে। কোনো ফাংশনের সংজ্ঞার ক্ষেত্র নির্ণয় করা বা কোনো ফাংশনের প্রসার নির্ণয় করা, এই প্রশ্নগুলো কিন্তু প্রতিবারই আসে। তো এগুলো তোমরা খুব কেয়ারফুলি করবে। তোমরা খাতা পেন রেডি করো, আমি অঙ্কগুলো করাচ্ছি। খাতা পেনে আমি প্রত্যেকটা অঙ্ক করবো, তোমরাও সেগুলো খাতা পেনে সেগুলো করবে। কোথাও কোনো অসুবিধা হলে কমেন্ট বক্সে জানাবে। তো প্রশ্ন দেখো। প্রথম প্রশ্ন নিয়েছি যে নিম্নলিখিত অপেক্ষকগুলির সংজ্ঞার ক্ষেত্রে নির্ণয় করো। প্রথম প্রশ্ন নিয়েছি log x। তো এই log x এর প্রসার বা ক্ষেত্র বলা হয় বলে নিই। কোন একটা ফাংশন যদি দেওয়া থাকে, কোন একটা ফাংশন দেওয়া আছে y = x², কোন একটা ফাংশন দেওয়া আছে y = x²। তো তোমাকে যদি বলে যে এই ফাংশনটার ডোমেইন কত হবে বা এই ফাংশনটার রেঞ্জ কত হবে, তাহলে ডোমেইন মানে কি আর রেঞ্জ মানে কি, যেগুলো আমরা আগের ভিডিও দেখবে, আগের ভিডিওগুলো লক্ষ্য করবে। ডোমেইন কি বা ডোমেইন কি, ম্যাপিং এর যে কনসেপ্টের ভিডিও, ডোমেইনের যে ভিডিওটা আজকে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, সেটা আগে ফলো করবে। তবে আমি বলছি ডোমেইন হচ্ছে x, আর মানে এই ফাংশনে এই যে একটা ফাংশন দেওয়া আছে, এই ফাংশনে আমরা x এর কি কি মান নিতে পারবো, x এর কোন কোন মান বসালে y এর একটা ভ্যালু পাবো, y এর কোন কোন মান বসালে y এর একটা ভ্যালু পাবো, সেই x এর মানগুলোকে বলছি ডোমেইন। এখানে x এর কি কি মান বসাতে পারি, এই জায়গাটাতে x এর y = x² x এর কি মান বসাতে পারি, x এর তো আমি যে কোনো মান বসাতে পারি। এখানে x এর আমি যে কোনো মান বসাতে পারি, 1 2 0.1 0.2 যা খুশি মান বসাতে পারি। তাহলে এই যে ফাংশনটা, এর যদি বলি আমরা ডোমেইন কত হবে, ডোমেইন মানে ডোমেইন কোডটাকে বলছি, এটাকে বলছি ডোমেইন। এটা কি বলছি, এই ফাংশনটাকে বলছি ডোমেইন, আর এই ফাংশনটাকে বলছি কোডোমেইন। এবং রেঞ্জ কাকে বলছি না, x এর মান বসানোর জন্য। আচ্ছা, আগে ডোমেইন বলি। তাহলে ডোমেইন কি হলো, ডোমেইন হয়ে গেল সমস্ত রিয়েল নাম্বার। এখানে ডোমেইন কি হলো, ডোমেইন হচ্ছে x, সমস্ত রিয়েল নাম্বারগুলোই হচ্ছে x belongs to r, সমস্ত রিয়েল নাম্বারগুলো হচ্ছে ডোমেইন। মানে x এর আমি যে কোনো মান বসাতে পারি, সবই আমার ডোমেইনে থাকবে। তো রেঞ্জ কি হবে, রেঞ্জ x এর মান বসানোর জন্য y এর যে মানগুলো পাবো, x এর মান বসানোর জন্য y এর যে মানগুলো পাবো সেটা হবে ডোমেইন। এখানে ডোমেইনে আমি লিখে দিই অল রিয়েল নাম্বার। কিন্তু এখানে রেঞ্জ কি হবে, দেখো যেহেতু y = x², y কি আছে x², তাহলে এখানে দেখো x এর তুমি যাই ভ্যালু বসাও না কেন, y এর যে মানগুলো পাবে সেগুলো কি পাবে, পজিটিভ মান পাবে। y এর যে মানগুলো আমি পাবো, x এর মান বসানোর জন্য y এর যে মানগুলো পাবো সেগুলো কি পাবো, পজিটিভ পাবো। x এর জায়গায় 2 বসাও, 1 বসাও, 3 বসাও, মানে -1 বসাও, -2 বসাও, যাই x এর জায়গায় বসানো মানে y এর মান কি হবে, পজিটিভ। তাহলে এখানে যে রেঞ্জটা হবে সেটা সবসময় পজিটিভ নাম্বার হবে। তাহলে এখানে যদি বলে যে এই ফাংশনের ক্ষেত্রে রেঞ্জ কি হবে, রেঞ্জ সমান হবে r প্লাস সমস্ত, এই r প্লাস মানে হচ্ছে r প্লাস রিয়েল নাম্বার, পজিটিভ রিয়েল নাম্বার। যদি বলে ডোমেইন কত হবে, ডোমেইন তাহলে কি হবে, সমস্ত রিয়েল নাম্বারের ডোমেইন হবে। তো এইটা আমার মেইন কনসেপ্ট, ডোমেইন আর রেঞ্জ। x এর যে যে মান বসাতে পারবো সেগুলো হচ্ছে ডোমেইন, আর x এর মান বসানোর জন্য y এর যে মানগুলো পাবো সেগুলো হচ্ছে রেঞ্জ। তো x এর আগে আমি ছোট উদাহরণ নিচ্ছি। y এর আমি বললাম যে x² / x, x² / x বা 1/x। তো এর ডোমেইন আর রেঞ্জ কত হবে, দেখো আমি কি বলছি, ডোমেইন বলতে x এর যে যে মানগুলো বসাতে পারবো। তাহলে x এর মান এখানে কি কি বসাবো, x এর মান সবকিছু বসাতে পারবো, কিন্তু x এর মান 0 বসাতে পারবো না। এখানে কি হবে, ex যদি 0 হয়, হ্যাঁ এটা যে ডোমেইন সেট বলি,
x যদি জিরো হয় তাহলে তো এই ফাংশনটা আনডিফাইন্ড হয়ে যাবে। তাহলে এখানে যদি বলি ডোমেন কত হবে, ডোমেন যদি বলি x টা কি হবে, রিয়েল নাম্বার থেকে জিরো বাদ চলে যাবে। কেন ডোমেন যদি তুমি আমি এভাবে লিখি যে ডোমেন এখানে কত হবে, আমি লিখছি যে রিয়েল নাম্বার থেকে কি বাদ চলে যাবে, জিরো বাদ চলে যাবে। সমস্ত রিয়েল নাম্বারগুলো হবে কিন্তু জিরোটা হবে কি, ডোমেনে কি জিরো হবে, x এর মান কি জিরো বসাতে হবে, x এর কি মান বসাতে হবে, x এর মান জিরো বসাতে হবে না, নিচে জিরো আসবে না, নিচে জিরো আসবে না, নিচে জিরো আসলে ফাংশনটা অসংজ্ঞাত হয়ে যাবে, আমার সংজ্ঞাত ভ্যালু দরকার। তাহলে x এখানে ডোমেন হচ্ছে কি r থেকে 0 সাধারণ কনসেপ্ট। এবারে আমরা এই সব অঙ্কের ক্ষেত্রে কি করে রেঞ্জ বার করব, কি করে ডোমেন বার করব সেগুলো দেখাচ্ছি। আজকের ক্লাসে শুধুমাত্র ডোমেন করাবো, আর নেক্সট ক্লাসে আজকের ক্লাসে শুধুমাত্র কি ডোমেন করাবো, আর নেক্সট ক্লাসে আমরা রেঞ্জ বার করব। তো ফার্স্ট দেখো তোমরা যে প্রশ্নটা দেখতে পাচ্ছ, আমি সেকেন্ড প্রশ্ন দিয়ে করছি, এটা আলোচনা একটু পরে আসছে এটাকে। তো এখানে কি বলেছে, y = 1 বাই এই টাইপের যে অঙ্কগুলো আগে করে নি, 1 বাই sin x মাইনাস cos x। y সমান কি বলেছে, y সমান বলেছে 1 বাই sin x মাইনাস cos x। তাহলে এখানে এই ফাংশনের ডোমেন কত হবে, মানে এই যে ফাংশনে আমি x এর কি মান বসাতে হবে। তাহলে প্রথমে দেখো, প্রথমে যেটা তোমাকে লিখতে হবে, এই ফাংশনটা কখন সংজ্ঞাত হবে, এই ফাংশনটা কখন সংজ্ঞাত হবে। এই যে ফাংশনটা দেওয়া আছে, এই অপেক্ষকটি সংজ্ঞাত হবে, সংজ্ঞাত হবে কখন সংজ্ঞাত হবে, যখন sin x minus cos x not equal to 0 হবে। এই অপেক্ষকটি তখনই সংজ্ঞাত হবে যদি এই যে নিচের যে পোরশনটা সেটা not equal to 0 হয়, তাহলে এই সংজ্ঞাত হবে। তো x এর সেই সমস্ত মান বের করব যেখানে অপেক্ষকটা কি হবে, সংজ্ঞাত হবে। তো এই সব অঙ্কগুলো কি করে আমরা ডোমেন বের করব না, এই নিচেরটাকে আমরা 0 বের করে অঙ্কগুলো করব, নিচেরটাকে 0 বের করে অঙ্কগুলো করব। তো আমরা কি করব, sin x minus cos x কে ধরে নেব 0, sin x minus cos x কে আমরা 0 ধরে নেব। তো 0 ধরে নিয়ে আমরা অঙ্কগুলো ক্যালকুলেশন করব। তো sin x minus cos x যদি 0 হয়ে যায়, এখান থেকে আমরা কি লিখতে পারি, sin x সমান cos x লিখতে পারি, sin x সমান cos x লিখতে পারি। এখান থেকে আমরা কি লিখতে পারি, tan x সমান 1 লিখতে পারি। এখান থেকে আমরা কি লিখতে পারি, tan x সমান tan π/4 লিখতে পারি। তো এখান থেকে x এর মান কি হবে, এখান থেকে x এর মান π/4 হবে না, আমরা 11 এ পড়েছি আমাদের জেনারেল সলিউশন ইউজ করতে হবে। জেনারেল সলিউশন কি, কিছু ফর্মুলা আছে ত্রিকোণমিতির সাধারণ সমাধান, তোমরা ত্রিকোণমিতির একটা চ্যাপ্টার আছে ত্রিকোণমিতির সাধারণ সমাধান, সেখানে দেখবে যে এই ফর্মুলাগুলো আছে যে সাধারণ সমাধান। যদি sin x 0 হয় তাহলে x এর মান কত হবে, n পাই। sin x 0 হলে x এর মান কত হবে, n পাই। ত্রিকোণমিতির সাধারণ সমাধান ইউজ করতে হবে। যদি cos x 0 হয় তাহলে কত হবে, cos x 0 হলে x এর মান কত হবে, 2n + 1 / 2। এই মানগুলো মুখস্থ করতে হবে। মানে sin x যদি 0 হয় তাহলে x এর কি মান পাবো না, n পাই পাবো, যেখানে n টা বিলংস টু z, n টা বিলংস টু z, z মানে কি ইন্টিজার, z মানে ইন্টিজার। তো cos x 0 হলে x এর মান কি পাবো, তুমি বলবে যে sin x 0 হলে x 0 হবে, হ্যাঁ x 0 হবে। n এর জায়গায় 0 বসালে x 0 হবে, x পাই হবে, x 2 পাই হবে, তার জন্য তো x n পাই ধরেছি। আর tan x যদি tan আলফা হয়, tan x যদি tan আলফা হয় তাহলে x এর মান কত হবে না π/2 n পাই প্লাস আলফা। দেখো এই ফর্মুলাগুলো সাইডে লিখে দিলাম, ফর্মুলাগুলো তোমরা চাইলে টুকে দিতে পারো খাতায়, যেগুলো ত্রিকোণমিতির সাধারণ সমাধান যখন পড়ানো হবে তখন বুঝতে পারবে। কিছু ফর্মুলা দেখো যে sin x যদি 0 হয় x এর যে মানটা হবে সেটা হচ্ছে n পাই, cos x যদি 0 হয় x এর যে মান হবে সেটা 2n + 1 / 2, আর tan x সমান যদি tan আলফা হয় x এর যে মান হবে সেটা হচ্ছে n পাই প্লাস আলফা। এই ফর্মুলাগুলো ইউজ, এখানে দেখো tan x যদি tan π/4 হয় তাহলে x এর মান কত হবে, tan x tan আলফা হলে x সমান n পাই প্লাস আলফা, tan x π/4 হলে x কত হবে, দেখো x কত হবে, n পাই তো থাকবেই থাকবে, n পাই প্লাস আলফা, এখানে আলফা বলতে π/4। তো এটা হয়ে যাবে x এর মান হয়ে যাবে। তো এবারে আমরা কি বলেছি, এবার দেখো, আচ্ছা এগুলো তোমরা খাতায় এই পোরশনটা সব নোট ডাউন করে নাও, ভিডিও পজ করে মুছে দিচ্ছি।
তাহলে tan x যদি tan π/4 তাহলে x সমান n π/4 প্লাস আলফা। এবার আমি কি বলছি সংজ্ঞার ক্ষেত্র নির্ণয় করতে হবে। ডোমেনে কি কি মান আসবে? ডোমেনে সমস্ত মান আসবে, কিন্তু এই নিচে 0 করে যে মানটা পেলাম সেটা বাদ যাবে। এই ফাংশনটা কখন সংজ্ঞাত হবে? যদি এটা নট ইকুয়াল টু 0 হয়, তাহলে এটা ইকুয়াল টু 0 করে যে মানটা পাবো সেই মানটা আমরা বাদ দিয়ে দেবো, এবার যদি তুমি বলো ডোমেন কত হবে, তাহলে ডোমেন অফ এটা যদি fx দেওয়া থাকে, ডোমেন অফ fx মানে fx এর ডোমেন কত হবে, সংজ্ঞার ক্ষেত্রে বা নির্ণয় সংজ্ঞার ক্ষেত্রে কত হবে। দেখো কিভাবে লিখবো, এই লেখাটা কিন্তু কনস্ট্যান্ট সবার ক্ষেত্রে, এই লেখাটা মনে রাখবে, এই লেখাটা সব অঙ্কের ক্ষেত্রেই সমান। এইভাবে লিখবো যে x such that ডোমেনে সেই সমস্ত x থাকবে, এগুলো কমন লেখা, x such that ডোমেনে সেই সমস্ত x থাকবে যেখানে x belongs to R এবং x not equal to n pi plus pi। দেখো কিভাবে লিখতে হয় ডোমেনে, বলছে ডোমেনে সেই সমস্ত x থাকবে যে x টা রিয়েল নাম্বার মধ্যে থাকবে এবং এখানে x টা এই মানটা x এর হবে না, কারণ এই মানটা x এর হলে তো এটা 0 হয়ে যাবে। আমি চাইছি নিচেটা যাতে 0 না হয়, তো নিচেরটা 0 করে যে মানটা আসবে সেই মানটা লাস্টে বাদ দিয়ে দেবো। ডোমেন লেখার সময় এতটা পোরশন তো সবার জন্য থাকবে, ডোমেন লেখার সময় x such that x belongs to R সবার জন্য থাকবে, বাকি এইটা হচ্ছে আমার অ্যানসার। পরে যখন অঙ্কগুলো করা হবে বুঝতে পারবে। তাহলে এই ফাংশনের ডোমেন কি হলো, এটাকে 0 করে যে x এর মানটা পেলাম লাস্টে সেই মানটা বাদ দিয়ে দেবো, নট ইকুয়াল টু, কারণ এটা ইকুয়াল টু আমি নট ইকুয়াল টু 0 চাইছি, তাহলে ইকুয়াল টু 0 করে যে মানটা আসবে সেটা লাস্টে বাদ দিয়ে দেবো। তো এটা হয়ে গেল এই ফাংশনের ডোমেন। তো এটা ভিডিওটা পজ করে এই অঙ্কটা তুলে নাও, আমি নেক্সট অঙ্ক নিচ্ছি। নেক্সট অঙ্ক কি বলা আছে দেখো, নেক্সট অঙ্ক যদি এই অঙ্কটা করি, 3 দাগের অঙ্ক করি, fx সমান কি দেওয়া আছে, x - 2 বাই, তাহলে এটা কি করে ডোমেন বার করব, এই অঙ্কের ডোমেন। তাহলে এই ফাংশনটা অসংজ্ঞাত কখন হবে, সংজ্ঞাত কখন হবে, এই অপেক্ষকটি সংজ্ঞাত হবে কখন, যদি x² - 3x + 2 নট ইকুয়াল টু 0, এই নিচেরটা নট ইকুয়াল টু 0 হলেই ফাংশনটা আমার সংজ্ঞাত। তো আমি কি করব, নিচেরটাকে 0 করে অ্যানসার বের করব, সেই অ্যানসারটা লাস্টে বাদ দিয়ে দেব। তো আমি কি করব এখন, x² - 3x + 2 = 0 করে x এর মান বের করব। কি করে মান বের করব x এর, দেখো তাহলে আমি এখানে লিখতে পারি x² - 2x - x + 2 = 0। আমি লিখতে পারি x যদি কব, এখানে দেখো ক্যালকুলেশনে কি আসবে, আমি x কমন নিলাম, x কমন নিলে কি হবে, x - 2 আসবে, -1 কমন নিলে কি হবে, x - 2 আসবে। তো এখান থেকে যদি আমি ক্যালকুলেশন করি কি পাবো, x - 2 আর x - 1 সমান 0 পাবো। তাহলে এখান থেকে আমি x এর মান কি পাচ্ছি, একটা x এর মান পাচ্ছি 2 আর একটা x এর মান পাচ্ছি কত, 1, একটা x এর মান পাচ্ছি 2 আর একটা x এর মান পাচ্ছি 1। তো 0 করে যে মানটা বেরিয়েছে সেই মানটা বাদ দিয়ে দেবো, কারণ আমার ডোমেন। এবারে যদি লিখবো কি, ডোমেন অফ fx মানে fx এর, বা এইভাবে লিখতে পারো বা লিখতে পারো যে নিম্ন সংজ্ঞার ক্ষেত্র, fx এর ডোমেন কি হবে না, x such that x belongs to R, এটা তো কমন, x such that x belongs to R এটা সবের জন্য থাকবে, এবং দিয়ে অ্যানসার, এবং কি হবে, এবং x এর মানটা কি কি হবে না, x not equal to 1 আর x not equal to 2, এইভাবে লিখতে পারো। বা যদি তোমরা এইভাবে লেখো, আরেকভাবে লেখা যায় ইকুয়াল টু যে x such that x belongs to R - 1, 2, এইভাবে লিখতে পারো। R - 1, 2 এইভাবে লিখতে পারো, যে R থেকে 1, 2 এলিমেন্টটা বাদ যাবে, R থেকে রিয়েল নাম্বার থেকে 1, 2 এলিমেন্টটা বাদ যাবে, এইভাবে লিখতে পারো। বা লিখতে পারো x such that x belongs to R এবং x টা 1 হবে না, 2 হবে না। তার মানে কি করলাম, নিচে 0 ধরে নিচেরটাকে 0 করে x এর যে মানটা বের হবে লাস্টে আমি সেই মানটা বাদ দিয়ে দেবো।
এক্স এটাকে জিরো করে এক্স এর যে মান বেরোবে সেই মানটা আমি বাদ দিয়ে দেবো, কারণ আমার নিচে জিরো রাখা চলবে না, ডোমেন বের করানোর সময় নিচে জিরো রাখা চলবে না। আশা করি বুঝতে পেরেছো। খাতা আমি রেডি করো, ভিডিও পজ করো, তুলে নাও, আমি নেক্সট অঙ্ক নিচ্ছি। চারের দাগে ডোমেনে কি বলা আছে দেখো, এটা লিখেছি y ইকুয়াল টু x স্কয়ার বাই 1 cos x স্কয়ার। সেম অঙ্ক, নিচেরটাকে জিরো করে বার করো, তাই না? তাহলে অপেক্ষকটি সংজ্ঞাত হবে কখন? যদি 1 প্লাস x স্কয়ার নট ইকুয়াল টু 0 হয়। যদি 1 প্লাস x স্কয়ার নট ইকুয়াল টু 0 হয় তবেই তো সংজ্ঞাত হবে। কিন্তু এখন একটা জিনিস ফলো করো, তোমাকে তো আগে দেখতে হবে যে এইটাকে আমি 0 করে কি কোনো x এর মান পাবো, এটাকে 0 করে কি x এর কোনো বাস্তব মান পাবো? x এর কোনো মানই পাবো না, কারণ এখানে একটা জিনিস ফলো করো যে x স্কয়ার তো পজিটিভ সংখ্যা, x স্কয়ার মানে কি পজিটিভ, x স্কয়ার সব সময় পজিটিভ, 0 বা 0 থেকে বড়। x স্কয়ারের মানটা সব সময় 0 বা 0 থেকে বড়। x স্কয়ারের মানটা কি হবে? সবসময় 0 বা 0 থেকে নেগেটিভ তো হবে না, x স্কয়ারের মানটা হয় 0 হবে না 0 থেকে বড় হবে। তাহলে 1 প্লাস x স্কয়ার সেই মানটা কত হবে? সেই মানটা 1 এর থেকে বেশি হবে। 1 প্লাস x স্কয়ার সেই মানটা কি হবে? 1 এর থেকে বেশি হবে। তার মানে অতএব কি বলতে চাইছি, 1 প্লাস x স্কয়ার এটা নট ইকুয়াল টু 0 হবে x এর সমস্ত মানের জন্য। ফর এটাকে বলছি ফর অল x বিলংস টু r, x এর সমস্ত রিয়েল নাম্বার। এটা মানে হচ্ছে এইভাবে লিখতে পারো বা তুমি ভাষাও লিখতে পারো যে সমস্ত রিয়েল নাম্বারের জন্য 1 প্লাস x স্কয়ার নট ইকুয়াল টু 0 হবে ফর অল x বিলংস টু r, সমস্ত x নাম্বার x এর জন্য এটা নট ইকুয়াল টু 0 হবে, তাই না? x স্কয়ারের মানটা আমি জানি, x স্কয়ারটা মানে পজিটিভ, তো 0 বা 0 থেকে বড়। তাহলে 1 প্লাস x স্কয়ার সেটাও কি হবে? এটা যদি 0 থেকে বড়, এটা 1 থেকে বড়। তাহলে 1 প্লাস x স্কয়ার তো নট ইকুয়াল টু 0, এটা তো নট ইকুয়াল টু 0 হবে। তাহলে এখানে 0 করে তো x এর কোনো মানই পাবো না। তাহলে এটা নট ইকুয়াল টু 0 হবে, x এর সমস্ত মানের জন্য এটা নট ইকুয়াল টু 0 হবে, x এর সমস্ত মানের জন্য এটা নট ইকুয়াল টু 0 হবে। তাহলে ডোমেইন যদি বলো ডোমেইন অফ y, ডোমেইন অফ y বা ডোমেইন অফ fx সমান কি লিখতে পারি? x such that x belongs to r। এখানে তো x এর কোনো মানই পাইনি, সমস্ত রিয়েল নাম্বারের জন্য আমার x এর এখানে x গুলো বসাতে পারবো। আমি x এর এখানে যা খুশি মান বসাতে পারবো, x এর এখানে x এর যে কোনো মান বসাতে পারবো, যে কোনো মান বসাতে পারবো, কোনো এখানে কোনো বাধ্যবাধকতা নেই, কোনো অসুবিধাই নেই। এখানে x এর আমি যা কোনো মান বসাই নিচে কোনো সময় 0 আসবে না, এখানে x এর যা কোনো মান যে কোনো মান বসাই নিচে কোনো সময় 0 আসবে না। তাহলে এই সংখ্যার ক্ষেত্রে কি হবে? সমস্ত রিয়েল নাম্বার হবে। x such that x belongs to r, সমস্ত রিয়েল নাম্বারগুলো এর কি হয়ে যাবে? ডোমেইন হয়ে যাবে। তো এটা মুছে দিচ্ছি, ভিডিওটা পজ করে তুলে নাও, এটা মুছে দিচ্ছি। তো এই দেখো এখানে তিনটা অঙ্ক হয়ে গেল, বাকি থাকলো কি log x। log x এর ক্ষেত্রে কি হয় না, এটা তোমাদেরকে জানতে হবে কিছু কিছু ফাংশনের ডোমেইন। এই যে log x, এই যে ফাংশন fx log x দেওয়া থাকে, এর এই যে x টা সেটা সব সময় কি হবে বলতো? এই যে x ভ্যালুটা সব সময় 0 থেকে বড় হতে হবে। x এর এই যে log x, এই যে log x, এই যে x ভ্যালুটা সেটা কোনো সব সময় 0 থেকে বড় নিতে হবে, সব সময় কি হবে? 0 থেকে বড় নিতেই হবে, 0 থেকে ছোট নিলেই log x টা আনডিফাইন্ড হয়ে যাবে। তাহলে এটা দেখো অপেক্ষকটি সংজ্ঞাত হবে সংজ্ঞাত হবে যখন x অতএব ডোমেইন অফ fx কি হবে? x such that x belongs to r তো থাকবে, এটা তো কমন, x such that x belongs to r তো কমন, এবং x greater than 0 এবং x greater than 0।
এইটা হয়ে গেল। এখানে অ্যাকচুয়ালি যে এক্সটা দেওয়া থাকবে সেটাকে পজিটিভ লিখতে হবে। তোমাকে যদি একটা অঙ্ক দেয়, যদি একটা অঙ্ক দেয়, স্টার দিয়ে একটা অঙ্ক দিচ্ছি, কি অঙ্ক দিয়েছে না, যদি বলে যে fx সমান log অফ, এখানে বেসটা কি আছে log অফ x প্লাস 3, বলবে যে এর ডোমেন নির্ণয় করা, এর সংজ্ঞার ক্ষেত্র নির্ণয় করা। তো কি করে করবে তুমি? তাহলে তুমি এই যে x প্লাস 3 সেটা 0 বড় করবে, 0 থেকে বড় হবে, তাহলে x কি হবে গ্রেটার দেন -3। তাহলে এই ফাংশনের ডোমেন কি হবে? এই ফাংশনের ডোমেন, এই ফাংশন যদি ডোমেন বলে তাহলে কি করে লিখবে? ডোমেন, ডোমেন হবে ডোমেন, তাহলে কি হবে না x such that ডোমেন সমান এটা আছে ডোমেন, ডোমেন অফ fx কত হবে x such that x belongs to r এবং x গ্রেটার দেন -3। এটাকে গ্রেটার দেন 0 করে x এর যে মানটা পাবো সেটাই ডোমেনে আসবে, তাই না? এটাকে গ্রেটার দেন 0, এটাকে গ্রেটার দেন 0 করে যে মানটা পাবো সেটাই ডোমেন হবে। আশা করি বুঝতে পারছো। তো ভিডিওটা পজ করে তুলে নাও, আমি নেক্সট অঙ্ক নিচ্ছি। ভিডিওটা পজ করে তুলে নাও, আমি নেক্সট 3টে অঙ্ক বাকি, 3টে অঙ্ক নিচ্ছি। তো দেখো এই যে ফাংশনগুলো দেওয়া আছে, এই ফাংশনগুলো ডোমেন কি করে বের করব? তো আমরা কি জানি বলো দেখি, রুটের ভেতরে যে নাম্বারগুলো থাকবে, রুটের ভেতরে যে নাম্বারগুলো থাকবে সেগুলো কি হতে হবে? পজিটিভ। রুটের ভেতরে যে নাম্বারগুলো থাকে সেগুলো কি হতে হয়? পজিটিভ, সংখ্যাত হতে পারে। তো এই কনসেপ্ট কাজে লাগিয়ে অঙ্কগুলো করব। রুটের ভিতরে মেইন সংখ্যাত, সংজ্ঞার ক্ষেত্র বের করতে গেলে, সংজ্ঞার ক্ষেত্র বের করতে গেলে বা ডোমেন বের করতে গেলে দুটো জিনিস আমাকে মনে রাখতে হবে। এক হচ্ছে রুটের ভিতরে যেটা থাকবে সেটা পজিটিভ, আর দুই হবে নিচে যেটা থাকবে সেটা নট ইকুয়াল টু 0। রুটের ভিতরে যে সংখ্যাটা থাকবে সেটা পজিটিভ, আর নিচের যেটা থাকবে সেটা নট ইকুয়াল টু 0 হতেই হবে, আর না হলে ফাংশনটা অসংজ্ঞাত হয়ে যাবে। আমাকে ফাংশনটা সংজ্ঞাত করে তার x এর মান বের করতে হবে। তো এই প্রথম অঙ্কটা করছি। প্রথম অঙ্কটা কি দেওয়া আছে? প্রথম অঙ্কটা দেওয়া আছে রুট আন্ডার x² - 7x প্লাস 10। তো এইভাবে লিখবো যে এই অপেক্ষকটি, এই y ধরো, এই অপেক্ষকটি সংজ্ঞাত হবে যদি x² - 7x প্লাস 10 এটা 0 থেকে বড়, বা 0 হলেও চলবে, ওটার ভিতরে 0 হলেও চলবে। মেন কথা যে নেগেটিভ হবে না। তাহলে এইটা আপনাদের সংখ্যাত কখন হবে? যদি এটা গ্রেটার দেন 0 হয়। তো সংখ্যাত বলেছে, তাহলে এইটা এই গ্রেটার দেন 0 করে x এর যে মানটা পাবো সেই মানটা আমরা নিতে পারবো। গ্রেটার দেন 0 করে x এর যে মানটা পাবো সেই মানগুলো আমরা নিতে পারবো। তো এটা ক্যালকুলেশন করি। x² - 5x - 2x প্লাস 10 গ্রেটার দেন ইজ ইকুয়াল টু 0। এখানে x কমন নিলে x - 5 - 2 কমন নিলে x - 5 গ্রেটার দেন ইজ ইকুয়াল টু 0, বা দিয়ে x - 5 x - 2 গ্রেটার দেন 0। তো সমস্যা হচ্ছে এখান থেকে x এর মান কি করে বার করব? তো এখান থেকে x এর মান কিভাবে বের করতে পারো তোমরা? এটা তিনটে ভাগে ভাগ করে নাও। এই যে x - 5 কে 0 করলে কি পাবো? x এর মান 5 পাবো। আর x - 2 করলে, x - 2 কে 0 করলে x এর মান কত পাবো? 2 পাবো। এটাকে 0 করলাম, এটাকে 0 করলাম, x - 2 কে 0 করলে x এর মান পেলাম 2, x - 5 কে যদি 0 করি x এর মান পাবো কি? 5। তো আমি যদি 2 আর 5 এর মাঝখানে একটা সংখ্যা ধরি, 2 আর 5 এর মিডলে যদি কোনো একটা সংখ্যা ধরি, 2 আর 5 এর মিডলে একটা সংখ্যা কি হয়? 4 হয় বা 3 হয়। তো 3 বা 4 কোনো একটা সংখ্যা x এর জায়গায় বসাবো। যদি এই চিহ্নটাকে স্যাটিসফাই করে যায় তাহলে মানটা 2 আর 5 এর মাঝখানে আসবে। আমি 2 আর 5 এর মাঝখানে আমি কত বসালাম? 4। তো এখানে 4 বসালে কি আসছে? 4 বসালে -1, আর এখানে 4 বসালে 4 2, তাহলে কি আসছে? -2। -2 কি 0 থেকে বড়? যে অ্যানসারটা আছে এটা কি 0 থেকে বড়? আসছে না, তাহলে কি সিদ্ধ করছে না। তাহলে x এর মানটা এই 2 আর 5 এর মাঝখানে বসবে না। x এর মান যদি তুমি 2 আর 5 এর মাঝখানে কোনো একটা সংখ্যা বসাও,
এবং যদি সেটা সিদ্ধ করে যায় তাহলে x এর মানটা 2 আর 5 এর মাঝখানে বসবে। যেরকম x এর এই 2 আর 5 এর মাঝখানে একটা সংখ্যা আমি কি দিলাম 3 ধরলাম, 3 এখানে বসিয়ে রাখো, 3 বসালে -2 আর এখানে 3 বসালে 1, কি বের হচ্ছে -2। সেটাকে এটা এই চিহ্নটাকে স্যাটিসফাই করছে? -2 কি 0 থেকে বড় না, এই চিহ্নটাকে স্যাটিসফাই করছে না। তাহলে x এর মান যেটা হবে সেটা হচ্ছে x এর মান, তাহলে কি হবে x এর মান এই 2 আর 5 এর মাঝখানে হবে না, x এর মান 1 হয়ে যাবে 5 এর থেকে বড়, তাহলে x এর মান একটা হয়ে যাবে 5 এর থেকে বড় আর একটা x এর মান হয়ে যাবে 2 এর থেকে ছোট, আর একটা মান হয়ে যাবে আর x এর মান হয়ে যাবে 2 এর থেকে ছোট। এখানে ইজিক্যাল টু চিহ্ন, এখানে ইজিক্যাল টু চিহ্ন আছে মানে যেখানে ইজিক্যাল টু চিহ্ন আছে মানে এগুলোতে ইজিক্যাল টু চিহ্ন দিতে হবে। তো x এর মান 5 এর থেকে বড় এবং x এর মান 2 এর থেকে ছোট, এইদিকে আসছে আর এদিকে যাচ্ছে, এই x এর মানগুলো আমার এখানে হবে। ঠিক আছে, এর মাঝখানে একটা সংখ্যা বসিয়ে যদি স্যাটিসফাই করে যেত তাহলে x এর মানটার মাঝখানেই হতো, কিন্তু এর মাঝখানে একটা সংখ্যা বসিয়ে চিহ্নটা স্যাটিসফাই করছে না, তাহলে x এর মানটা এর মাঝখানে হবে না, এর বাইরে হবে। তো এবারে অ্যানসার কি লিখবো, ডোমেন কি লিখবো, ডোমেন অফ y বা ডোমেন অফ fx যাই বলতে পারো। তো x such that x belongs to r তো বলছি কমন, x such that x belongs to r তো কমন, এবং দিয়ে লিখবো এবং দিয়ে x টা 5 এর থেকে বড় আর x টা 2 এর থেকে ছোট। তো এটা হয়ে গেল এই ফাংশনের ডোমেন অর্থাৎ ক্ষেত্র। তো এই অঙ্কটা তোমরা ভিডিওটা পজ করে অঙ্কটা তুলে নাও, আমি নেক্সট অঙ্ক নিচ্ছি। এই অঙ্কটা আমি করছি না, এই অঙ্কটা তোমাকে বোঝাচ্ছি একটা জিনিস, যে এই অঙ্কটা আমি আর করছি না, সময় চলে যাচ্ছে। যদি এই অঙ্কটা থাকতো, যে এই অঙ্কটা থাকতো 1/√(x² - 7x + 2), যদি এই অঙ্কটা এইভাবে থাকতো y = তাহলে এটাকে আমরা কি লিখতাম y = 1/√, এটাকে ভাঙলে লেখা যায় x - 5 আর x - 2, তাহলে আলটিমেটলি এটার মতো করে একটা অঙ্ক চলে যাবে। এটাকে আমরা কি লিখতে পারি, এই যে এটাকে লিখতে, এটা 1 বলেছি, এইটাকে কি লিখতে পারি, একটু আগে তো ভাঙলাম x - 5 x - 2, এটাকে গুণ করলে এটা চলে আসবে। তো এই অঙ্কটা করেছিলাম, এর অ্যানসার এসেছিল। এই অঙ্কটাকে আমি যদি চেঞ্জ করে, এই অঙ্কটা যদি চেঞ্জ করে দিই, এখানে যদি আমি লিখি x - 2 আর x - 5 যদি করে দিই এখানে, তো এই অঙ্কটার অ্যানসার কি আসবে। তো এখানে দেখো, এখানে এই ফাংশনটা, এই ফাংশনটি, এই অপেক্ষকটি সংজ্ঞাত হবে কখন, রুটের ভিতরে কি হয় না, এই যে এটা তো রুটের ভিতরে আছে, তাহলে x - 5 আর x - 2 তো রুটের ভিতরে আছে, এটা গ্রেটার দেন ইকুয়াল টু 0 এর কথা রুটের ভিতরে আছে। কিন্তু যদি 1 আছে, 1 এই পোরশনটাকে নিচে দেখো, এটা আছে 1 এটা, তাহলে 1 এই পোরশনটাকে তো 0 নেওয়া চলবে না, 1/0 এই যে নট ইকুয়াল টু 0, এই পোরশনটাকে তো 0 নেওয়া চলবে না। আবার রুটের ভিতরে যে মানটা আছে সেটাকে গ্রেটার দেন নিতে হবে। তো নিচে এটাকে যদি আমি এই চিহ্নটাকে যদি গ্রেটার দেন ইকুয়াল টু 0 নিয়ে নিতাম, এই পোরশনটাকে যদি আমি গ্রেটার দেন আর ইকুয়াল টু 0 নিতাম, তাহলে এটা রুটের ভিতরে 0 হয়ে যেত, আর রুটের ভিতরে 0 হলে 1/0 চলে আসতো। তাহলে যখন 1 থাকবে, এরকম থাকলে এই পোরশনটাকে গ্রেটার দেন ইকুয়াল টু 0, আর এই পোরশনটাকে এর 1 থাকলে এই পোরশনটাকে শুধুমাত্র গ্রেটার দেন 0, 0টা নিচে নেওয়া যাবে না। তাহলে এই ফাংশনটা কখন সংজ্ঞাত হবে, যখন x - 5 আর x - 2 গ্রেটার দেন 0 হবে। তো এখান থেকে x এর মান কি করে পাবো, এই যে একই রকম করে পাবো, একটু আগে যেভাবে বের করলাম, যে এখানে এটাকে 0 করো 2, এটাকে 0 করলে 2, এটাকে 0 করলে 5, এর মানে কোন এক, এর মাঝখানে কোন একটা সংখ্যা স্যাটিসফাই করছে না, তাহলে এখানে x এর মানটা হবে 5 এর থেকে বড় আর x এর মানটা 2 এর থেকে ছোট, মানে একই অ্যানসার আসবে। এখানে শুধু ইকুয়াল টু চিহ্নগুলো এখানে আসবে না, এখানে যেহেতু গ্রেটার দেন চিহ্ন নেই, তো এখানেও সেই ইকুয়াল টু চিহ্নগুলো থাকবে না। আশা করি বুঝতে পেরেছো। তো রেঞ্জের আমার লাস্ট অঙ্ক দেখো, সত্যি ডোমেনের, এরপরে আমি এই ডোমেনের অঙ্ক হয়ে গেলে আমি রেঞ্জ পড়াবো, হ্যাঁ, তারপরে আমি রেঞ্জের প্রশ্ন নিয়ে আসবো। আর তার আগে তোমরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ডেসক্রিপশন বক্সে পুরো বইয়ের সলিউশন দেওয়া আছে, নিতে চাইলে ডেসক্রিপশন বক্সে গিয়ে চেক করবে। আর অবশ্যই বেল আইকনটি প্রেস করে দেবে পরের ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আমি লাস্ট অঙ্ক নিচ্ছি, দেখো
লাস্ট অঙ্ক কি নিচ্ছি, y equal to sin inverse 2x। আচ্ছা এই অঙ্কটা অনেকভাবে করা যেতে পারে। তো এখানে বলছে এই 2x এর মানে এই 2x এর আমাকে মেইন কথা হচ্ছে ডোমেইন মানে কি, ডোমেইন মানে x এর আমরা কি কি মান মানে x এর আমরা কি কি মান ইউজ করতে পারবো যাতে একটা y এর ফাইনাইট মান পাই। মেইন কথা হচ্ছে x এর আমাকে মেইন মান বের করতে হবে, x এর মান বের করতে হবে। তো তুমি এইভাবে করতে পারো যে এটাকে যদি মনে মনে ভাবো যে 2x সমান এই sin y এর দিকে sin ইনভার্স এর দিকে যে 2x সমান sin y লিখতে পারো এখান থেকে, sin y সমান কি 2x। আর sin y এর মানটা আমরা কত জানি, sin y এর মান তো -1 থেকে 1 এর মধ্যে থাকে, এটা তো তোমাদেরকে জানতেই হবে, এটা তো তোমাদেরকে জানতেই হবে, এগুলো তো আগেও বলেছিলাম। sin থিটার মান সব সময় sin থিটার রেঞ্জ কত, -1 থেকে 1, sin থিটার মান সব সময় -1 থেকে 1 এর মধ্যে থাকে। cos থিটার রেঞ্জ কত, cos থিটার মানও -1 থেকে 1 এর মধ্যে থাকে। যদি বলি tan থিটার রেঞ্জ কত, tan থিটার রেঞ্জ সেটা -∞ থেকে ইনফিনিটির মধ্যে থাকে। তো এই সব রেঞ্জগুলো তোমাকে জানতে হবে, যেগুলো তো sin থিটার মান সব সময় -1 থেকে 1 এর মধ্যে থাকবে। তো এই sin y এর মানও -1 থেকে 1 এর মধ্যে থাকবে, এগুলো ক্লাস 10 এর কনসেপ্ট যে sin sin এর কোনো মান সেটা -1 থেকে 1 এর মধ্যে ভ্যারি করে থাকে। তো sin y সমান 2x আছে, তাহলে 2x টাও -1 থেকে 1 এর মধ্যে থাকবে, তাহলে x টা কার মধ্যে থাকবে, 2 দিয়ে ভাগ করে দাও, এই 2 দিয়ে ভাগ করে দিলে কি হবে, এটা হাফ এটা x, তাহলে x টা এই যে x এর মানটা আমরা অ্যাকচুয়ালি কি পাবো এটা, তাহলে ডোমেন কি হবে, ডোমেন x আর দ্যাট x belongs to r তো থাকবে এবং -r less equal to x less equal to। তো আমাদের ডোমেনে অঙ্কগুলো হয়ে গেল। এরপরে আমরা সুরেন্দ্র অঙ্কের দীর্ঘ রেঞ্জের অঙ্ক আসবো। রেঞ্জ আর ডোমেন এই দুটো নিয়ে কিন্তু আমাদের পরীক্ষায় ডোমেন এবং রেঞ্জ বার করা এগুলো কিন্তু আমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। আশা করি তোমরা প্রত্যেকটা অঙ্ক খাতায় নোট ডাউন করে নিয়েছো, রেঞ্জগুলো প্রত্যেকটা অঙ্ক খাতায় নোট ডাউন করে প্র্যাকটিস করবে, আশা করি তোমরা অঙ্কগুলো পারবে। ঠিক আছে।